আমার লগের পোলাপাইন সবাই দাঁড় উঠতেছে গা, আমারই উঠলো না। কি যে একটা অবস্থা, একটা প্রেমও করতে পারি না। সকাল থেকে দোকানটা খুলে বসে রইলাম, একটা কাস্টমার নেই। বললাম কি শিফট টিপ করে না, নাকি শিফট চুল কাটবো না। হ্যাঁ, ব্যবসার কি অবস্থা বুঝলাম না কোনো কিছু। কাস্টমার তো দেখাও যায় না, কাস্টমার তো নাই আশেপাশে। আমার যে দাড়ি উঠলো না, আমি সেলুনে যে দাড়ি কাটলে মানুষ আমার কি কইব? থাক, মানুষের কথা হইলে লাভ নাই, আমার শেভটা করতেই হইব। সপ্তাহখানিক ধরে কোনো কাস্টমার নাই, জিনিসপত্রগুলো জং ধরে গেছে। কেউ যদি করতো মাগনা শেভ করে দিতাম, তাও মাগনা হেরে শেভ করে দিতাম। আবার তুমি কি চুল কাটবা, শেভ টেভ করবা নাকি? কেমনে কই, আমার যে দাড়ি উঠলো না, শেভটা যে করাম, শরমেরও তো ব্যাপার স্যাপার আছে। তুমি নাকি শেভ টেপ করবো, শরমে করা নাকি আমার? এই ভাতিজা, তুমি কি শেভ টেপ করবা? ও, তা শেভ করলাম লিখবি টাকা না। তোমার তো দাড়ি মারি উঠছে না, তুমি শেভ করবে, টাকা লাগবে না, আসো তখন আমি শেভ করে দিই। এখন মাগনা মাগনাই করি, পরে যখন দাড়ি ছিল তখন তো টাকা দেবো, শেভ করা লাগবে আমার কাস্টমার। আমি সাদা অপশন আর কেউ নাই। ভাতিজা ফোন টোন লাগাই নিলাম, শেভটা তোমার করে এলাই। আচ্ছা ভাইয়া, মা বাবার কাছে কইেন না, হ্যাঁ? আও ভাতিজা, তুমি চিন্তা করো না। ভাতিজা তুমি চিন্তা করো না, আমার কাছে তুমি শেভ করতেছো, তুমি টেনশন মুক্ত থাকো ভাতিজা। ভাতিজার ঘন করে দাঁড়িয়ে টেনশন করো না, এবার মুষ্টি ফেলাই দিই। ভাতিজা টেনশন করো না, এই আমার কাছে শেভ করতেছো না, এক সপ্তাহ পরে দেখবো তোমার দাড়ি আর দাড়ি। উঠবনি দাড়ি শিউর নি আপনি? কনফার্ম ভাতিজা, তুমি টেনশন করো না, আমার হাতে তুমি যে শেভ করাইতেছো না। দাড়িগুলো বড় হয়ে গেছে, শেপ টেপ করতে হবে। আগে তো চাচা ফ্রিতেই শেপ করে দিত, গিয়ে দেখি চাচা আছে কিনা। চাচার দোকানে যাই। আরে কি অবস্থা চাচা, আপনি এখনো সেলুনের কাজ করেন? ভাতিজা কেমন আছো তুমি? এই তো বালা। তোমার তো আমি ছোটবেলা মাগনা মাগনা শেভ করে হ্যাঁ দিতাম। চাচা, আপনি তো আমাকে মাগনা শেপ করে দিছেন, দাড়িগুলো তুলে দিছেন, এখন তো সপ্তাহ সপ্তাহ শেপ করতে হয়।